কইবেন 13 ঘন্টারটা তো বাকি 12 ঘন্টায় পোষায় ফেলাই, ঠিক না? কিন্তু এটা হুকুম ছিল না, এটা ভুল আমাদের দেশে, এটা আমাদের দেশের ভুল, 100% ভুল। বরং এটার পিছনে যেই পয়সাগুলা খরচ হয়, এটা যদি দান সৎকা গরিবদের পিছে খরচ হইতো তাহলে ভালো হইতো। এই যে ইফতারির যে আইটেম, সন্ধ্যা রাত্রের সেহরির যে আইটেম, পুরো ভুল। বলবেন 13 ঘন্টা খাই নাই তাতে কি আসে যায়, 12 ঘন্টায় তো এটা পুরো পোষায় ফেলামো, ঠিক না? কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। কিন্তু আছে সেহরি খায় না, আপনার পায়ে হাত রাইখা বলি, রাগ হয় না, এটা ইহুদিদের তরিকা, ইহুদিরা সেহরি খায় না, এই উম্মতের তরিকা না। আপনি কমসে কম হইল আধা গ্লাস দুধ খান, একটা দুটা খেজুর খান, সেহরির ভিতরে বরকত আছে। সেহরি দিছে দুপুরের খানার বদলায়, কেননা ইফতারি কইরা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকা যাইব, কোনো অসুবিধা হইব না। কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন, ওটা রিকভারি কি দিয়া করবেন? তো সেহরি দিয়া দিছে যে দুপুরের খানাটা উটের মতো অ্যাডভান্স প্যাডের ভিতরে বইরা রাখো। আপনার আমার জন্য মেহেরবানি করছেন, বরকত দিছেন। কোত্থেকে যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারাবি পড়ার, কি কোন জায়গায় 3G, কোন জায়গায় 4G, কোন জায়গায় 5G। 5Gর উপরে তো আসে না, আসলে মনে ওইটাও চালাইতো। আর এটা আসছিল একবার আমার জীবনে মনে আছে। আমি নওগাঁ একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা জামাতে, নওগাঁ শহরে। আমার এখনো মনে হচ্ছে, ওই লোকটা আছে কিনা বাইচা আমি জানি না, আল্লাহ মাফ করো। তখন আমার দাড়ি মাত্র উঠতেছে। এটা মনে হয় আমার চিরজীবন মনে থাকবে এই তারাবির কথা। ওটা 5Gও ফেল। কি লুঠুর কোটের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, তাসের পাত্তির ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, 16 গুটি খেলতে যে ধ্যান ঠিক থাকে, দাবা খেলতে যে ধ্যান ঠিক থাকে, আরো জানি কি কি আছে, ক্যারাম বোর্ড খেলতে যে ধ্যান ঠিক থাকে, আর কোরআন শুনতে যে ধ্যান ঠিক থাকে না। এইখানে খালি প্রশ্ন উঠান, এত লম্বা কেমনে খাড়ায় থাকেন? আরে বেশি খাড়ায় না থাকতে পারেন, চেল্লে বন্যা দুনিয়ার সব কাম তো দেখি করে, শুধু নামাজের সময় ডাক্তাররা কইছে, ডাক্তার গো কিয়ামতের দিন খবর আছে ডাক্তার গো। এটা জিজ্ঞাসা করে না আপনি সারাদিন কি কি কাম করেন, খালি কয়া দেয় সিঁড়ি পাইবেন না, নিচা হইবেন না, ওজন উঠাইবেন না, আর নামাজটা চেয়ারে ছাড়া পড়বেন না। হ্যাঁ, সারাদিন মেয়ের সাজ ছেলেরা পাঠায় এই জন্য যে মেয়ে মাসলা না, আজকে আমাদের মাসলা। কেননা মানুষ দেখবে ছেলে আলারা কি সাজ দিল, কি ঠিক না? লাগেজ দেখে না, না দেখে না? মহিলারা আইসা খুঁটা খুঁটা দেখে, আবার এইটাও দেখে কোন দেশেরটা, ঠিক না? জিঞ্জিরারটা না আসল জাপানেরটা। আবার এটা নিয়ে অনেক গাটাগাটি হয়, ঠিক না? খুব গাটাগাটি হয় এটা নিয়ে মহিলাদের মধ্যে। এটা একটা সাজ হইল, না পারতো আমাগরে কইতো, ঠিক না? আমরা সাজায় দিতাম, একদিনেরই তো সাজ, ঠিক না? আল্লাহ বলে বৎসরে একবার সাজ, এই জন্য রমজানকে আমি সাজায় দিছি। নিজের সাথে নিসবত করছেন।
নিজের সাথে নিসবত করে নিজে সাজায় দিছে। শুধু শুধু তো আল্লাহ খেপেন নাই, আল্লাহ রসুল খেপেন নাই, সমগ্র সৃষ্টি খেপা, সৃষ্টি ফেরেশতা পর্যন্ত খেপা। রব্বে কাবার কসম, আল্লাহ যদি থামায়া না রাখতেন তাহলে আমার বিশ্বাস কিতাব কাটলে এই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য যে আল্লাহ যদি ঠেকায় না রাখতেন তাহলে রমজান পাওয়ার পরে রমজানের মূল্যায়ন করলেন না, ওদেরকে ফেরেশতারা সমগ্র সৃষ্টি পিষা মাটির সাথে মিশাইয়া দিতেন। মিশাইয়া দিতেন। আপনি যদি বলবেন যদি মিশাইয়া দেখ না একবার, একবার দিলেই তো সব যাইব, আপনি আর আমি থাইকা কর্মটা কি? কি কন? কি কন? জনগণই যদি না থাকে তো রাজা থাইকা করবোটা কি? কি কন? মানে আপনাদের থিওরি কি এটা যে জনগণ সব মরা যাক আমরাই থাকি? আচ্ছা থাইকা দেখেন না, মিশা মনে মনে হয় না অনেক সময়, মন কলা মনে মনে ভাবেন জনগণ একজনও নাই, একটু ঘুমের ভিতরে পাইবা চোখ বন্ধ করে দেখেন আপনাদের কেমন লাগে যে জনগণ তো একজনও নাই, বাইরে গেলে আমারে সালাম দিব কে, আমার গাড়ির দরজা খুলবো কে, আমারে ফুল দিয়ে দাঁড়ায় থাকবো কে, আমার জন্য তোরণ বানাবে কে, আমি গেলে এরকম হাত নাড়াবে কে? জনগণ তো নাই। একদিন মনে মনে ভাইবা দেখেন আল্লাহ এই জন্য হুকুম দেন না, এটা আমার বিশ্বাস। রমজান আর মূল্যায়ন নাই, সমগ্র সৃষ্টি সবাইকে মাটিতে মিশায় দিত, কারণ আল্লাহ এটাকে সাজায় দিছেন। যা অর্জন করার তা। এই জন্য রমজানে আধ্যাত্মিক ভাবে, শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে যেটা অর্জন, শুধু শুধু তো হুকুম দেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভিতরের পাওয়ার তাকওয়া, যেটা তাকওয়া, তাকওয়া যদি এক ভাষায় বসতে চান তাহলে যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে সহজ হবে। প্রত্যেক জিনিসের ভিতরে ইদানিং যে টেকনোলজি আসতেছে, প্রত্যেক টেকনোলজির ভিতরে তাকওয়া বলে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না? এটা যারটা যত স্ট্রং সে রোগে আক্রান্ত তত, আবার রোগে আক্রান্ত হইল কাবু। সত্য তো? বুঝতেছেন? হ্যাঁ, তাকওয়া হইল ওই শক্তি যেটা অর্জিত হওয়ার পরে মানুষ গুনার থেকে বাঁচতে পারে। যেমন শরীরের জন্য আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা। তাকওয়া হলো গুনার থেকে বাঁচার ক্ষমতা, গুনার থেকে বাঁচার ক্ষমতা। এটার জন্য আল্লাহ একটা মাসের পরিবেশ তৈরি করছে যেন এক মাসে এটা অর্জন করতে পারে। এই জন্যই কোরআনে আছে রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। আর তাকওয়া কেমনে অর্জন হবে ওই ব্যবস্থা করে দিয়েছেন। তাকওয়া 4 জিনিস দ্বারা তৈরি হয়। কি? 4 জিনিস দ্বারা। 1 নম্বর হলো কম খাওয়া দ্বারা। রমজানে খাওয়া কম হয়, 12 ঘন্টা তো খাওয়ানি নেই, 13 ঘন্টা, ঠিক না? 13 ঘন্টা কি নাই? খাওয়ান নাই। কইবেন 13 ঘন্টাটা তো বাকি 12 ঘন্টায় পোষায় ফেলায়, ঠিক না? কিন্তু এটা হুকুম ছিল না, এটা ভুল আমাদের দেশে, এটা আমাদের দেশের ভুল, 100% ভুল। বরং এটার পিছনে যেই পয়সাগুলা খরচ হয়
এটা যদি দান সৎকা গরিবদের পিছে খরচ হইতো তাহলে ভালো হইতো। এই যে ইফতারির যে আইটেম, সন্ধ্যা রাত্রের সেহরির যে আইটেম, পুরো ভুল। বলবেন 13 ঘন্টা খাই নাই তাতে কি আসে যায়, 12 ঘন্টায় তো এটা পুরো পোষায় ফেলামো, ঠিক না? কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না, কিন্তু কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। এই যে সেহরি খাওয়ার সুযোগ কোন উম্মতের ছিল না। এই উম্মতেরও রোজার শুরু দিকে ছিল না, রোজা যখন প্রথম ফরজ হয় ছিল না। সন্ধ্যা রাত্রে যদি ঘুমায় যেত, ঘুম চোখ বুঝলেই রোজা শুরু, চোখ বুঝলেই রোজা শুরু হয়ে যেত। আল্লাহ তো ইহসান করছেন, 2-3 দিন চলছে এরকম। তারপরে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক উল্টা পাল্টা হয়ে গেছে, কিন্তু যেটি খুইলা বলতে পারতেছি না। অনেক উল্টা পাল্টা হয়ে গেছে, আমরা কিন্তু লাইন ঠিক রাখতে পারতেছি না। তো আল্লাহ সব মেহেরবানি করে গুছায় দিছে। শুধু গুছায় দেন নাই, বলছে সেহরি বরকত। সেহরি না খাওয়া, অনেকে আছে সেহরি খায় না। আপনার পায়ে হাত রাইখা বলি, রাগ হয় না, এটা ইহুদিদের তরিকা, ইহুদিরা সেহরি খায় না, এই উম্মতের তরিকা না। আপনি কমসে কম হইল আধা গ্লাস দুধ খান, 1-2টা খেজুর খান, সেহরির ভিতরে বরকত আছে। সেহরি দিছে দুপুরের খানার বদলায়, কেননা ইফতারি কইরা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকা যাইব, কোনো অসুবিধা হইব না। কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন, ওটা রিকভারি কি দিয়া করবেন? তো সেহরি দিয়া দিছে যে দুপুরের খানাটা উটের মতো অ্যাডভান্স প্যাডের ভিতরে ভরে রাখো। আপনার আমার জন্য মেহেরবানি করছেন, বরকত দিছেন। সেহরি বরকত, সেহরি মাগফিরাত। সেহরি যা খায় তাদের জন্য ফেরেশতা দোয়া করে মাগফিরাতের। সেহরির ভিতরে শক্তি আছে, শক্তি, কুওয়াত আছে, শক্তি। সেহরি যারা খায় এরা দুর্বল হয় না। আর আমাদের ভিতরে, ইহুদিদের ভিতরে পার্থক্য হলো সেহরি খাওয়া। কি খাওয়া? সেহরি খাওয়া। আপনি তো রোজা 1 মাস রাখেন, ইহুদিদের রোজা কয় মাস জানেন? ওগো রোজাও আমাগো সিস্টেমই ছিল, কিন্তু ওরা গরমের দিনে রোজা রাখতে পারতো না, ওটাকে রোজার দিন, শীতের দিন নিয়ে গেছে। নিজেদের পক্ষ থেকে চেঞ্জ করার কারণে 1 মাস বাড়ায় দিছে। জরিমানা হিসাবে 1 মাস বেশি রাখনি। কি 3 মাস রোজা রাখে, 3 মাস টানা। আপনাকে কয় মাস রাখতে বলছে? 1 মাস, 30-29 দিন, ঠিক না? তো তাকওয়া হলো গুনার থেকে বাঁচার এক পাওয়ার, অ্যান্টিবডি, অ্যান্টি গুনাহ, অ্যান্টি গুনাহ। এটার নাম তাকওয়া। সহজ শব্দে বুঝাইতেছি আমি, কঠিন না। যেরকম শরীরের ভিতরে যদি অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারফুল থাকে, তাহলে ওর জন্য কোনো রোগই রোগ না, কোনো রোগই। এরকম গুনার থেকে বাঁচার পাওয়ারের নাম হলো তাকওয়া। ওটা অর্জিত হয় রমজান দ্বারা। কেননা প্রথম লম্বা সময় কি না খায়া থাকে, ঠিক না? লম্বা সময় না খায়া থাকে, লম্বা সময় না খায়া থাকে। অ্যান্টিবডি, অ্যান্টি গুনাহ তৈরি হবে। তাকওয়া তৈরি হবে কি দ্বারা? না খায়া দ্বারা।
তাকওয়া তৈরি হবে। দ্বিতীয় হব দ্বিতীয় তেলাওয়াতে কোরআন দ্বারা। এই জন্য তারাবিতে তেলাওয়াত দিছেন, তারাবিতে যে কমসে কম 1 ঘন্টা তেলাওয়াত শোনো। পড়তে না পারো শোনো, পড়তে না পারো তোমার ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি গুনাহ তৈরি হবে। তাকওয়া অ্যান্টি গুনাহ তৈরি হবে, তাকওয়া তৈরি হবে। 1 ঘন্টা শোনো, মনোযোগ দিয়ে শুনো। কিন্তু শুনবো কি করে? তারাবি যেই পড়ায় আল্লাহ মাফ করুক, কোত্থেকে যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারাবি পড়ার। কি কোন জায়গায় 3G, কোন জায়গায় 4G, কোন জায়গায় 5G। 5Gর উপরে তো আসে না, আসলে মনে ওইটাও চালাইতো। আর এটা আসছিল একবার আমার জীবনে মনে আছে। আমি নওগাঁ একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা জামাতে, নওগাঁ শহরে। আমার এখনো মনে উঠছে। ওই লোকটা আছে কিনা বাইচা আমি জানি না, আল্লাহ মাফ করো। তখন আমার দাড়ি মাত্র উঠতেছে। এটা মনে হয় আমার চিরজীবন মনে থাকবে এই তারাবির কথা। ওটা 5Gও ফেল। অথচ কোরআন শোনা দিছিলেন এন্টি গুনাহ তৈরি করার জন্য। আস্তে আস্তে পড়বে আর শ্রোতারা মন লাগায়া শুনবে। আপনি যদি বলেন লম্বা হয়, আপনি কোরআন মন লাগায়া শুনেন, রব্বে কাবার কসম আপনি বলতেই পারবেন না কয় ঘন্টা গেল। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি প্রমাণও দিতে পারি। অনেক সময় হয় না, একটা জিনিসের ভিতরে ধ্যান লেগা যায়, তো ধ্যান লেগা যখন যায় তো সময়ের খবর থাকে না। ধ্যান যখন ফিরে আসে তখন হ্যাঁ হ্যাঁ করছুস কি, 3 ঘন্টা তো হয়ে গেল। কি লুঠুর কোটের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, তাসের পাত্তির ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে, 16 গুটি খেলতে যে ধ্যান ঠিক থাকে, দাবা খেলতে যে ধ্যান ঠিক থাকে, আরো জানি কি কি আছে, ক্যারাম বোর্ড খেলতে যে ধ্যান ঠিক থাকে, আর কোরআন শুনতে যে ধ্যান ঠিক থাকে না। এইখানে খালি প্রশ্ন উঠান, এত লম্বা কেমনে খাড়ায় থাকেন? আরে বেশি খাড়ায় না থাকতে পারেন, চেল্লে বন্যা দুনিয়ার সব কাম তো দেখি করে, শুধু নামাজের সময় ডাক্তাররা কইছে, ডাক্তার গো কিয়ামতের দিন খবর আছে ডাক্তার গো। এটা জিজ্ঞেস করেন আপনি সারাদিন কি কি কাম করেন? খালি কয়া দেয় সিঁড়ি পাইবেন না, নিচা হইবেন না, ওজন উঠাইবেন না, আর নামাজটা চেয়ারে ছাড়া পড়বেন না। হ্যাঁ, সারাদিন সব কাম করতে পারে, সব করতে পারে, শুধু নামাজে চেয়ারের লেগা বয়ে থাকে, চেয়ার ছাড়া পড়তে পারে না। অথচ সব কাম বাড়িতে করে না, করে না? লাউড তো বাইরের খোলা, নাহলে তো ব্যাঙ্গও কয়ে দিতাম। সব কাম তো করে, কোনোটা তো বাদ দেয় না। হ্যাঁ, আমরা মনে হয় এই দুনিয়ায় থাকি না, খালি নামাজের সময় খালি চেকটা রাগ হয় না, পায়ে হাত রাখি, চেল্লে বোন, তারপরও ধ্যান দিয়ে কোরআন শুনেন। আল্লাহ তো দিছিল তাকওয়া অর্জন করার জন্য। দ্বিতীয় ছিল তেলাওয়াত, আর তৃতীয় যেটার দ্বারা রমজানে বন্দেগী সারা বছরের থেকে বেশি করা হয়, ইবাদত বেশি করা হয় না? কারণ রমজানের বাইরে তো 20 রাকাত নাই, আছে নাকি? এটা বেশি না? আরো কিছু নফল টফল বেশি করা হয়, ঠিক না? তাহলে তৃতীয় হলো তাকওয়া বাড়ার জন্য
ইবাদত বাড়ায় দেওয়া, এটা রমজানে সিস্টেমলি অন্য রমজানের তুলনায় বেশি হয়, ঠিক না? হ্যাঁ, আর যদি মাত্রার দিক দিয়ে দেখি তো আরো বেশি, মঙ্গল থেকে বঞ্চিত। সুযোগ তো আসছিল, ব্যবস্থা তো আল্লাহ নিচে করে দিয়েছিলেন। পাওয়ার যেটা দরকার ওই পাওয়ারের ব্যবস্থা তো আল্লাহ নিচে করে দিয়েছেন, রমজানকে সাজায় দিয়েছেন। রমজান রে ভ্যালুয়েবল কে করছে? দামি কে করছে? না আমরা দামি বানাইছি, না আমরা ঘোষণা দিছি। কিন্তু আপনি তো নিতে রাজি না, আমরা তো নিতেও রাজি না। যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, নারী দেখেন, শিক্ষিত দেখেন, অশিক্ষিত দেখেন, সুশীল দেখেন, সুশীল ছাড়া দেখেন। মুসলমানের ঘরে জন্ম নিল আর রমজানে অবস্থা দেখেন, রোড দেখেন, গার্ড দেখেন। আল্লাহ তো রোজাকেও 3 ভাগে ভাগ করে দিছিলেন। রোজাকেও তো 3 ভাগে ভাগ করে দিছিলেন। সাধারণ মানুষের রোজা কি, আবার মধ্যবিত্তের রোজা, মধ্যবিত্ত রোজা আছে একটা, আর হলো উচ্চাঙ্গের রোজা। আপনার কাছে তো উচ্চাঙ্গের চাই না। উচ্চাঙ্গের রোজা যারা পালন করে ওরা কেউ লোকালয় নাই, ওরা চলে গেছে লোকালয় ছেড়ে। ওদেরকে খুঁজে আপনি পাবেন না 1 মাস, ওরা 1 মাস পরে বেরোবে, 1 মাস খুঁজে পাবেন না, ওরা একবারে ভিতরে চলে গেছে। ওরা তো রমজান মাসে দুনিয়াবি কথাও বলতে চায় না। সারা রমজান বলে কি কথা বলা নিষেধ নাকি? বলে নিষেধ না, কিন্তু অভ্যাসে কখন কোনটা ভুল বাহির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ওরা ভিতরে চলে গেছে। আমাদের কাছ থেকে তো আল্লাহ ওই 2 ধরনের রোজা চান নাই, মধ্যবিত্ত রোজাও চান নাই, আবার একবারে আখাসুল খাস, খাসের রোজাও চান নাই। যদিও ওলামায়ে কেরাম বলে চাইছে, কিন্তু আমার মনে হয় না। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে, আফসোস যদি উম্মত বুঝতো। তিনি বলছেন রমজান যদি পর্যালোচনা করা হয়, দেখা হয়, তাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে কোনোভাবেই শাস্তি দিতে চান না। তাইলে রমজানটাকে এরকম বানায় দিতেন না। রমজানের দিকে তাকাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি না, বলতেছে রমজানের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। আর যদি কেউ শাস্তির উপযোগী হয় তাহলে এটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন, বড় কঠোর শাস্তি দিব তোমাকে, বড় কঠোর, বড় কঠোর। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি আসবে না জানি না, বুঝবেন কি না। সম্পত্তির থেকে ত্যায্য কখন করে, কারে করে? না, কাকে? সম্পত্তির থেকে ত্যায্য কাকে করা যায়? নিজের সন্তানকে, ঠিক না? হ্যাঁ, কি ঠিক না? আর কখন করে? অবাধ্যতাটা কতটুকু, ঠিক না? হ্যাঁ, কিন্তু যখন অবাধ্য করে তখন কি বঞ্চিত করে, তখন ব্যথা নিয়েই তো করে। সম্পত্তির মালিক তো ওই ছিল, ঠিক না? অন্য কাউকে তো করে না, করে। আমাদেরকে তো আল্লাহ রমজান দিছিলেন,
এরকম বৈশিষ্ট্যময় রমজান। শাস্তি দিতে চাইছিলেন না, কিন্তু অবমূল্যায়নের কারণে যে শাস্তির যোগ্য হইল, এই জন্য শাস্তিটাও বেশি হবে, কঠিন হবে। ওই যে ওরকম সম্পত্তির থেকে বঞ্চিত করলো, কিন্তু ও তো সম্পত্তির মালিক ছিল, কিন্তু নিজের অবাধ্যতার কারণে সম্পত্তির থেকে বঞ্চিত হলো, ঠিক না? এখন দুজনের জন্যই দুঃখটা ছোট না বড়? যে পাইল না, তার জন্য তৈরি জিনিস সে পাইল না। তৈরি জিনিস বোঝেন? আপনারা তো খাটেন কার জন্য? সন্তানের জন্য না? খাটতে 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 এখনো খাটে। এখনো যদি কয় এখনো খাটেন কেন, কই কি হইল আর? পোলাপানের লেখা তো তেমন কিছু করতে পারি না, এখনো বলে তেমন কিছু করতে পারে না, ঠিক না? এখনো বলে তেমন কিছু কখন হইব, কতটুক হইলে হইব? ওনারে জিজ্ঞাসা করেন কতটুক হইলে তেমন কিছু হইব। এখনো তেমন কিছু হয় না, এখনো তেমন কিছু হয় না। তেমন কিছু বলে এখনো হয় না পোলাপানের লেগে। আল্লাহ দুনিয়ায় তো চোখে দেখায় না, কবরে বয়া দেখায় পড়ে। এক সময় আসে কবরে বৈশা দেখে জমিদারদের সব জমিদারি চলে গেছে, এখন জমিদাররা কবরতে বয়া বয়া দেখতেছে ওদের সন্তানদের কি অবস্থা, না দেখে না? আপনি মনে করছেন দেখা যায় না? খবর দেওয়া আদান প্রদান নিষেধ, বাকি সব আছে। আদান প্রদান বোঝেন? আপনি খবর পাঠাইতে পারবেন না, আর ওনারা খবর দিতে পারবে না, বাকি সব ঠিক আছে। আদান প্রদান নিষেধ। নাইলে কান্দে লাশ নিয়ে যাওয়ার সময় লাশ পর্যন্ত বলতে থাকে, হাদিসে আছে কদ্দিমুনি কদ্দিমুনি। কারো কারো লাশ আছে দাফন কাফনে দেরি হইলে চেতে থাকে, ওই দেরি করস কি লেগা, জলদি কর, আমার যা মিলবে ওটা পাইতে দেরি হইতেছে। হাদিসে আছে। আবার কোন লাশ আছে গোসলের দিকে নিয়ে গেলে বৎসনা দেয়, ওয়াইলাকুম, তোগো বিনাশ হোক, কই নিয়ে যাস, তোরা কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হবে না, কই নিয়ে যাস আমাকে। আদান প্রদান নিষেধ, বাকি সব ওনারা জানে। জমিদাররা কবরে বসে দেখতেছে ওনাদের সন্তানদের অবস্থা কি। কত বাড়িওয়ালাই তো সন্তানের জন্য বাড়ি বানায় গেছে, বাপ মরতে দেরি, সন্তান বেচা চানাচুর খাইতে দেরি করে নাই। আমি চানাচুরি কইলাম, বাবা কইলাম না আর কি। চীনা বাদাম খাইতে দেরি করে নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এরকম একটা রমজান আসলো, কিন্তু উম্মত এত কথা যেখানে রাখা আছে, যেখানে উচিত ছিল রমজানে, উচিত ছিল রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসরে যা দান না করতেন, এর চেয়ে বেশি রমজানে দান করতেন। রমজানে দানের মাস, কামানের মাস না। 11 মাস কামাবে শুধু রমজানে দান করার জন্য। রমজানে 2 হাতে দান করবে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা কিন্তু বড় ক্রিটিক্যাল। বন্দা হিসাবে বন্দেগী, আর আল্লাহর পাওনা হিসাবে ইবাদত, আল্লাহর হুকুম হিসাবে ইবাদত।
যেটাকে 2 শব্দে বলে ইবাদত বন্দেগী, সারা বৎসর সারা জীবন যতটুকু আপনার আমার করণীয় অতটুকের কমই লস যদি আপনি কভার করতে চান, ঘাটতি যদি পূরণ করতে চান, তাহলে এক রমজান ছিল। কত জুমায়ও বলতেছিলাম যে রমজান শুধু রমজান যেরকম আধ্যাত্মিকের জন্য ছিল এরকম শারীরিকের জন্য ছিল। রমজান দুটোটার জন্য ছিল, শারীরিকের জন্য ছিল আর আধ্যাত্মিকের জন্য ছিল। রমজানের উদ্দেশ্য ছিল একটা পাওয়ার অর্জন করা, আর ওই পাওয়ারটা যতটুকু না হইলে অর্জিত হবে না ওই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। অনেক সময় দেখা যায়, গত জুমায় মনে হয় মেসাল দিয়েও বুঝিয়েছিলাম যে আমাদের দেশের বিদ্যুতের ইয়ে হইল 220, 220 না 220, কিন্তু উন্নত দেশে হইল 110, সব 110। ওই জায়গাটা আমাদের দেশে আইনা চালু করলে 220 বিদ্যুৎ পাইতে দেরি, নষ্ট হইতে দেরি হবে না। আবার আমাদেরটা ওইখানে নিয়ে গেলে চলবো না, কারণ এটায় পাওয়ার বেশি লাগবে, ওটায় কম। তো আল্লাহ বন্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দেখেন রোজাকে কিন্তু আল্লাহ নিসবত করছে নিজের দিকে। এটা একটা প্লাস পয়েন্ট, বড় সৌভাগ্যের বিষয়। নিজের দিকে দেখেন না, মানুষ মাঝে মাঝে বুঝাইয়া দেয় আমাদের লোক, কিন্তু আপনারে বুঝাইয়া দিছে কিছু একটা, ঠিক না? মনে হয় বোঝেন না, বোঝেন না? আমাদের লোক, আমার মানুষ, আমাদের পরিচিত, আমরা পাঠাইছি, বোঝেন এগুলা? আল্লাহ রোজাকে নিসবত করছে নিজের দিকে, জুড়ছেন নিজের সাথে। আসসাউমুলি, যেমন মসজিদ কি আল্লাহ যদি মসজিদকে নিজের সাথে সংযুক্ত না করতেন তাহলে আপনি কি আল্লাহর ঘর বলতেন? হ্যাঁ, আপনি তো বলতেন বন্দার ঘর, ঠিক না? কি মহল্লা লাগো ঘর, ঠিক না? কি পঞ্চায়েত আসিল না আগে? পঞ্চায়েত এখন কি আছে নাকি? পুরান টাউনে 2-1টা আছে, আর নাই। আর 2-1টা মনে হয় থাকলে থাকতে পারে, ওইটা মনে হয় ভুলে রয়ে গেছে। কি ভুলে রয়ে গেছে? নাহলে ওইটাও খায়া ফেলতো, ওটাও খাওয়া হয়ে যেত। পঞ্চায়েত গণ নাই, রাগ তো হয়ে যাবে, বলতেও তো ভয় লাগে। সব পঞ্চায়েত ঘর বেচা বুচা খায়া লাইছে। মানে প্রয়োজনের জন্য কিছু রাখা যায় না। এই জন্যই তো আগে মানুষ সময় কাটাইতো পঞ্চায়েত ঘরে। কি মহল্লালারা বসতো কই? মারামারি করতো, ঝগড়া করতো, যা করতো কই বইতো? সবাই সবার লোকে দেখা হইতো প্রতিদিন, ঠিক না? একটা মিল মহব্বত, একটা সংযোগ থাকতো, তারের জোড়া থাকতো। এখন তো পঞ্চায়েতগণ নাই, বেচা খেয়াল হয়েছে, বইব কই? সবাই সবার ঘরে থাকে, কারোর লোকে কারো দেখা হয় না। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে হইতে এখন সব জং ধরে গেছে। এখন কেউ কাউরে সইতে পারে না, মহল্লার ভিতরে একজন আরেকজনের সইতে পারে না। 20 বাড়ি 20 বাড়ির ঝগড়া।
কারণ কি জানেন? ওই পঞ্চায়েত ঘর উঠে যাওয়ার কারণে। আগে তো পঞ্চায়েত ঘরে যেয়ে বসতো, মনে হয় আমি বুঝাইতে পারিনি। ডেলি একবার হইলেও দেখা হইতো। যাই হোক, চেহারা কালো করে দেখতো আর চেহারা হাসি দিয়া দেখতো, দেখতো তো। হ্যাঁ, মোটামুটি তারের ভিতরে জুড়া লাগানো থাকতো। আর এখন তো পঞ্চায়েত ঘর নাই, এখন যার যার ঘরে থাকে। আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে 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 ঝং পুরা গেছে। এখন এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালারে দেখতে পারে না। পুরা মহল্লার ভিতরে কোনো মিলেই নেই। আগের মুরব্বীরা যে পঞ্চায়েত ঘর বানাইছিল, এটা মহল্লার ভিতরে কমিউনিটি ঠিক রাখার জন্য, কমিউনিটি জোর মিল মহব্বত রাখার একটা পদ্ধতি ছিল। সব বিকাল বেলা এসব পঞ্চায়েত ঘরে বসতো। পঞ্চায়েত থাকতো আর না থাকতো, কোত্থেকে জানি কথা হারায় গেলাম। মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? কি আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন। এই জন্য আমরা কি বলি? রোজাটাকেও আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন। as-sawmu li, রোজা আমার জন্য। এখন যেটা আমার জন্য, যেটা আমার জন্য, ঠিক না? কি আচ্ছা, কম তো রাগ হয়ে যাবেন? এটা ঢাকায় সবচেয়ে বেশি প্রচলনটা বেশি, ঠিক না? আচ্ছা, যেই দিন জামাই বিয়ে করতে আসে, ওই দিনের শ্বাসটা জামাই নিজের সাইজটা আসে না শ্বশুর বাড়িওয়ালারা সাজায় আনে? সাজায় আনে না? শেরওয়ানি কে বানায় দিছে? শ্বশুরে। পাঞ্জাবি, হাতের ঘড়ি, দুটা তিনটা আংটি, গলার চেনটা, মাথার পাগড়িটা, তো সাজায়া কেন উঠাইলো? তো পরের বাড়ির ছেলে। সাজায়া এই জন্য উঠাইছে যে সমাজে উঠাইতেছি নিজের ইজ্জত যেন থাকে, নিজের ইজ্জত যেন বিনষ্ট। এই জন্য মন মতো সাজায়া তারপরে ওই দিন উঠায়, পরেরটা পরে দেখা যাবে, ঠিক না? কি বুঝাইতে পারলাম? আবার মেয়ের সাজ কারা পাঠায়? হ্যাঁ, বরপক্ষ, ঠিক না? ক্যা ওরে ওর বাপে সাজাইতে পারলো না, আর পোলারে পোলার বাপে পারলো না। পোলা মাইয়ার বাপে ভাবে যে পোলা আজকে আমার ইজ্জত, এই জন্য আমাকে সাজাইয়া উঠাইতে হবে। আর পোলার বাপে ভাবে মাইয়া আমার ইজ্জত, আমার বাড়ির বউ না, এই জন্য ওরে সাজাইয়া আমার উঠাইতে হবে। আল্লাহ রোজাকে নিজের সাথে নিসবত করছেন, এই জন্য রোজাকে সাজায়া উঠাইছেন যে আমার মাসলা। কি মনে হয় বোঝেন নাই? ওয়েটের দিক দিয়ে যদি দেখি, মূল্যের দিক দিয়ে যদি দেখি, তাইলে অনেক অনেক বেশি না? কেননা নফল ফরজ, ফরজ 70 গুণ, সমস্ত তসবিহাত 1000 গুণ। আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন 1000 লেখা হবে। আপনি 1000 বার সুবহানাল্লাহ পড়ছেন, একবার দুরুদ পড়বেন 1000 বার দুরুদ লেখা হবে। তাইলে যে আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি পড়ো, ঠিক আছে? আজকে যদি আপনি 1000 পড়লেন তো কত মিলল? কত? সব অঙ্কে কাঁচা, সব অঙ্কে। আপনারা যে কাঁচা এটা আমি বুঝছি, খামাখা জেনারেল শিক্ষা কইলে কইলে লাভ হইব কি? 1000 রে 1000 দিয়ে গুণ দিলে কি কত হয়? 10 লাখ হয়, 10 লাখ। আবার আমাগরে বুঝায় হুজুররা কিছু পারে না। আপনাদেরই তো ম্যাথমেটিক্সে কাঁচা।
10 লাখ হয়, 10 লাখ। এবার 52 দিয়া পুর বাগ দেন, দেখেন কত হয়। 10 লাখকে 52 দিয়া বাগ দেন, 52 দিয়া। দিতে তো পারবেন না, এটাও তো পারবেন না, ম্যাথমেটিক্সে কাঁচা না। 52 দিয়া বাদ দেন, 19,230। 52 জুমা 1 বৎসর হয়, এই জন্য 52 দিয়া ভাগ দিতে বলছি। শুক্রবারে আল্লাহ রসুল দুরুদ বেশি পড়তে বলছে, তাহলে 19,000 দুরুদ হয়ে গেল আপনার কমপ্লিট 1 বৎসরে। 19,000 বার দুরুদ শরীফ কে পড়ে শুক্রবারে? এরকম কোন কুতুবত নাই যে ডাইক আনতে পারবেন যে সে পড়ে 19,000 বার দুরুদ। আপনি তো রমজান মাসে বন্দেগি কি হয়, 2 দিক দিয়া বাড়ে। এক দিক দিয়া করার দিক দিয়া একটু বেশি হয়, ঠিক না? আর মূল্যায়নের দিক দিয়া অনেক, এটা দিয়া তাকওয়া তৈরি হয়। আর চতুর্থ হলো যেটা চতুর্থ রমজানে শয়তানকে বন্দী রাখা হয়। শয়তানকে এই 4টা দ্বারা এন্টি গুনাহ ভিতরে তৈরি হয়। এন্টি গুনাহ, গুনাহ না করার ক্ষমতা, যেটাকে তাকওয়া বলে, তৈরি হয়। আর যখন এটা তৈরি হয় তখন নেকের শখ পয়দা হয়, নেকের শখ। রাগ হয়ে যাবেন বলবো? অনেক সময় দেখবেন যুবক বিয়ে শাদী করে নেয়, মাশাআল্লাহ দাড়ি দুড়ি রাইখা একবারে পাক্কা হুজুর হয়ে গেছে। আরে যদি বলে, কিরে তুই হুজুর হয়ে গেলি, বিয়ে করস না, শাদী করস না, কে তোর কাছে মেয়ে দিব? ও একটা মুস্কি হাসি দিয়ে করবো, না দিলে না দেখ, আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব, জান্নাতে যে করবো না কি? আর আরেকজন দেখবেন বয়স হয়ে গেছে, শুনতে শুনতে, বলতে বলতে, কইতে কইতে, তারপরও দাঁড়িয়ে রাখতেছে না। তা এক রেওয়ায়েতে আছে, কেন অবিবাহিত যারা চলে গেছে ওরা কই চাইবো? ওরা কি স্বামী ছাড়া থাকবো নাকি? কি ওরা স্বামী ছাড়া থাকবে? বলবে যারা অবিবাহিত চলে গেছে ওদের লোকে বিয়া হবে, বিয়ে হওয়ার পরও বেঁচে যাবে। আচ্ছা, ওটা আলাদা আলোচ্য বিষয়। যেটা বুঝাইতেছিলাম, দেখা গেছে অল্প বয়সে মাশাআল্লাহ দাড়ি দুড়ি রাইখা টাইখা একবারে কি একা, ঠিক না? ওরে বললো হুজুর চাকরি ছেড়ে দিন, দাড়ি কাটবো, এটা হয় কি করে? আছে আমাদের অনেক ছেলে আছে চাকরি ছেড়ে দিছে, কোম্পানি বলছে দাড়ি হইলে চলবো না, তো তোর চাকরি দেখা যাক কি হবে, দাড়ি ছেড়ে দিব, রাখছি ফেলায় দিব। আল্লাহ ওর ভিতরে এই বুঝ দিছে। কিন্তু অনেকে দেখবেন বয়স হয়ে গেছে, বলতে বলতে, শুনতে শুনতে, তারপরও দাড়ি রাখে না, তারপরও কি রাখে না। আবার অনেককে দেখবেন রমজান মাসে রাখে, ঈদের চাঁদ যেদিন উঠবো ওই দিনই কি আছে না এরকম, শুধু কি রাখে? রমজান মাসে রাখে। যাক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান আজকে চতুর্থ চলতেছে, রহমতের পর্ব। নিজেকে এতটুকু অনুভূতি পয়দা করি যে 3টা বদদোয়ার একটা বদদোয়া যেন আমার কপালে না লেখা, আল্লাহর কাছ থেকে পানা চাইতে থাকি, রমজানটাকে মূল্যায়ন করতে থাকি, যেইভাবে কাটানের ওইভাবে কাটান। রহমতের পর্ব চলতেছে, শেষ হয়ে যাবে, মাগফিরাত আসবে, তাও শেষ হয়ে যাবে, নাজাত আসবে, তাও শেষ হয়ে যাবে, তাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
ভাবেন। এই জন্য সময়গুলাকে কাজে লাগান, যত বেশি পারেন তসবিহাতের ভিতরে তেলাওয়াত পড়েন, তেলাওয়াতের ভিতরে ইস্তেগফারের ভিতরে। চারটা তো শিখাই দিছেন, বলছে চারটা শিখাই দিছেন, আল্লাহ রসুল শিখায় বলতে দিছেন যে দুটা তোমাদের গতি নাই না কইরা। একটা হলো দুচোখ থেকে পানা চাওয়া, জান্নাত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বেশি বেশি পড়ে। আর দুটা নিজের মর্যাদা বাড়া, ইস্তেগফার, কাসরত ইস্তেগফার। এই রমজানে অগণিত পড়েন, গয়না না, অগণিত। একটা মাস করেন, এত ইস্তেগফার পড়েন, এত ইস্তেগফার, যেন ইস্তেগফারই আপনাকে বলে যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হইব না। ইস্তেগফারই বলে কি যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হবে না। ডেলি হাজার হাজার বার পড়েন, ইস্তেগফার পড়েন। দ্বিতীয় হলো কলেমা পড়েন, মা বাবাকে দেন। ডেলি 1000 পড়লে 1 লাখ হবে। ডেলি যদি 1000 পড়েন, 100 বার পড়েন, কত হবে? 1 লাখ। কেন? একবার পড়লে 1000, 100 হাজারে 1 লাখ পড়েন। 100 বার পড়েন, মায়েরে দেন, বাবারে দেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে দেন, দিতে থাকেন। 1000 যদি ডেলি পড়লেন তাহলে তো কোনো কথাই নেই। আর সুযোগ আছে, সুযোগ আছে। একটা মাস